শাপেবর প্রবাদটি এবার যেন গাজাবাসীর জন্যই প্রযোজ্য, কারণ তাদের অনাহারে রাখতে, ত্রাণ ঢুকতে বাধা দিতে ফ্লোটিলাকে ঠেকাতে উঠে পড়ে লেগেছিল ইসরায়েলি বাহিনী। আর ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে গভীর সমুদ্রে জাল ফেলেছিলেন ফিলিস্তিনি জেলেরা। এমনকি সৌভাগ্যক্রমে তাদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে মাছও। আর তাতে যেন উল্লাসে ফেটে পড়েছে ক্ষুধার্ত গাজাবাসী। এই দুর্লভ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ইসরায়েলের লাগাতার আগ্রাসনে গাজা এখন যুদ্ধ, ক্ষুধা আর অবরোধের এমন এক শহর যেখানে আনন্দের মুহূর্তে যেন এখন বিলুপ্ত স্মৃতি। কিন্তু সেই গাজাতেই হঠাৎ যেন প্রাণ ফিরে এলো। যখন ইসরায়েলি নৌবাহিনী মানবিক ত্রাণবাহী জাহাজ আটকাতে ব্যস্ত ছিল, ঠিক সেই সুযোগটি কাজে লাগিয়ে ফিলিস্তিনি জেলেরা ছুটে গেলেন গভীর সমুদ্রে। সেই সময়ে জেলেরা প্রথমবারের মতো গুলি বা আটক হওয়ার ভয় ছাড়াই গভীর পানিতে জাল ফেলতে সক্ষম হন। আর আশ্চর্যজনকভাবে তাদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে মাছ। গত বুধবার রাতে ইসরায়েলি বাহিনী গ্লোবাল স্লুমুথ ফ্লোটিলাকে আটক করে। ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর চেষ্টা করছিল এই দলটি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে কয়েক ডজন জেলে সমুদ্র সৈকতে জাল টেনে তুলছেন এবং উপস্থিত জনতা উল্লাস করছে। ক্ষুধার্ত ও অবরুদ্ধ জীবনে এটি ছিল তাদের জন্য এক বিরল আনন্দের মুহূর্ত। অনলাইনে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর নেটিজেনরাও আনন্দ প্রকাশ করেছেন। তবে অনেকে এটিকে সৃষ্টিকর্তার আশীর্বাদ বললেও অনেকে গাজাবাসীর স্বাধীনভাবে মাছ ধরার অধিকার না থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গাজার কৃষি মন্ত্রণালয়ের মতে যুদ্ধের কারণে এই অঞ্চলের মৎস্য খাত ধ্বংস হয়ে গেছে আর প্রায় 4000 জেলে কাজ হারিয়েছেন, যা গাজার ভয়াবহ খাদ্য সংকটকে আরো তীব্র করে তুলেছে। তবে সেই চলমান ক্ষুধা আর অস্থিরতার মাঝেও এমন সুযোগ যেন বারবার আসে। ভিডিওটি দেখে এমন প্রত্যাশাই করছেন নেটিজেনরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।